রাজনীতিতে খালেদা জিয়ার প্রবেশ হঠাৎ করেই। বিএনপির বিপদের সময় একরকম বাধ্য হয়েই যোগ দেন দলে। তবে একেবারে দলের চেয়ারপারসন হয়ে না, যোগ দেন একজন সাধারণ কর্মী হিসেবে। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। সে সময় রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও খুব একটা দেখা যেত না তাকে। স্বামীকে হারিয়ে অল্প বয়সেই বিধবা হন তিনি। জড়িয়ে পড়েন রাজনীতিতে। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন খালেদা জিয়া। সেই সময় দলের ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। বিএনপির দায়িত্ব নেওয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দলকে ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে তোলেন আন্দোলন। আপোষহীন আন্দোলনের ফলে ত্বরান্বিত হয় এরশাদের পতন। ১৯৮৭ সাল থেকে খালেদা জিয়া শুরু করেন এরশাদ হটাও এক দফার আন্দোলন। টানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। ১৯৯১ সালে জামাত ইসলামের সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও ২০০১ সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।